আবু হুরায়রা বর্ণনা করছেন যে আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এজন্য যারা হারাম পথে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, করার পরে মানুষকে আবার লক্ষ লক্ষ টাকা দানও করছে, এই হাদিসের উপর আপনি ফতোয়া দিতে পারেন সে এমনি দান করতে পারে, কিন্তু তার দান একটাও আল্লাহ কবুল করবে না, কারণ তার সব হলো পবিত্র। আর আমার নবীজি বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এরপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেই নির্দেশ নবী রাসূলদেরকে দিয়েছেন। সেই নির্দেশ কি? নবী রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা আহার করুন পবিত্র বস্তু হতে, ওয়া'মালু সালিহা, এরপর সৎকর্ম করুন। আগে পবিত্র বস্তু খাবার খান, এরপর নেক আমল করুন। এরপর আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরাও আহার করো পবিত্র বস্তু হতে। একই হুকুম নবীদেরকে দিয়েছেন, আবার মুসলমানদেরকেও আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফারা আশগাসা আকবারা, এরপর আমার নবী একজন ব্যক্তির কথা বললেন, যিনি দীর্ঘক্ষণ সফর করার পরে যার মাথার চুল এলোমেলো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, তার দুই হাত আকাশের দিকে তুলে বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব, আমি দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সাহায্য করুন। তার চুলগুলো এলোমেলো, মুসাফের মানুষ খুব কষ্ট নিয়ে আল্লাহকে ডাকতেছেন দুই হাত আকাশে তুলে। তা আমার নবীজি তার দিকে তাকিয়ে বলছেন যে, ওয়ামাতআমুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়াগুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও আমার সাহাবীরা শোনো, তার খাবার হলো হারাম, তার পোশাক হলো হারাম, তার যে পানি খায় সে পানিও হারামের সাথে মিশ্রিত। ওয়াগুযিয়া বিল হারাম, তার শরীর যে গঠিত হয়েছে সেই শরীরটাও হারামের সাথে জড়িত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কীভাবে আল্লাহ কবুল করবে? সে এমনি কান্না করতে পারে, সে যে পানিগুলা খায় সেই পানিও হারামের সাথে জড়িত। তার শরীরে যে পোশাকটা আছে সেই পোশাকটাও হারামের সাথে জড়িত, এবং তার শরীরে যে রক্ত মাংস গঠিত হয়েছে এগুলো হারামের সাথে জড়িত। সে এমনি কান্না করতে পারে, দুই হাত তুলতে আকাশ উঠে যেতে পারে, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ তার সব কিছু হারামের সাথে জড়িত। এই জন্য হারাম খাবার অর্জন করে, রুজি রোজগার করে যতই ইবাদত করুন, যতই নেক আমল করুন, আল্লাহ রসুলের হাদিস থেকে ফতোয়া দেওয়া যাবে যে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম, এক লুকমা হারাম দিয়ে গঠিত হয়েছে, সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত, সেই শরীর জান্নাতের জন্য উপযুক্ত নয়। এই জন্য ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক ইবাদত নেক কর্ম করার আগে নবীদেরকে বলেছেন, হে আমার নবীরা, আপনারা পবিত্র বস্তু খান, এরপর নেক আমল করুন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো যে আপনার হালাল খাবার হতে হবে, হালাল রুজি হতে হবে। আপনি হালাল রুজির পিছনে ছুটেন, আর হালাল রুজির পিছনে ছুটেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কষ্টের সীমানা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমার নবীর আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে বলেছেন যে আপনার কষ্টের সীমানা যেখানে শেষ, আপনি যেখানে পারতেছেন না সেখানে গিয়ে আল্লাহর সাহায্য আপনার জন্য এসে যাবে। সুবহানাল্লাহ। আপনি আপনার মতো চেষ্টা করুন, আল্লাহ পাক আপনার জন্য হালাল রিজিকের দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে
যে আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা, হে আমার উম্মতরা শোনো, পৃথিবীর কোনো মানুষ মরবে না যতক্ষণ না সে তার হায়াত পূর্ণ করে নাই। হায়াত যতদিন পূর্ণ হয় নাই তার মরণ ততদিন হবে না। ওয়াতাস্তাউইবা রিজকাহা, এবং সে যতদিন তার পরিপূর্ণ রিজিক ভক্ষণ করে নাই ততদিন সে মরবে না। তার মানে আপনার জন্য আল্লাহ যতটুকু রিজিক বাজেট করেছেন, এতটুকু রিজিক আপনি খেয়েই দুনিয়া থেকে যাবেন। আপনার জন্য যতটুকু হায়াত বাজেট করেছেন, হায়াতের আগে আপনি মরবেন না। হাজারো মানুষ ষড়যন্ত্র করুক, হায়াত যেদিন শেষ হবে সেই দিন আপনার মরণ হবে। আপনি যত টাকা ইনকাম করেন, যতগুলো সম্পদ থাকুক, আপনি সবগুলা খাইতে পারবেন না। যতটুকু আল্লাহ আপনার জন্য বাজেট করেছেন ততটুকুই আপনি খাইতে পারবেন। নবীজি বলেছেন কোনো মানুষ মরবে না যতদিন তার হায়াত পূর্ণ হয় নাই, যতদিন তার রিজিক পূর্ণ হয় নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলুন্না আহাদুকুম ইস্তিবতাউর রিজকি আইয়াবুত তোলাবাহু বিমাসিয়াতিল্লাহ। হালাল রিজিক আসতে দেরি হলে তোমরা তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করে নাফরমানিতে পা দিও না। আল্লাহ তোমার জন্য যা রিজিক বন্টন করেছেন তুমি তাই পাবে। তুমি হালাল পন্থায় চেষ্টা করে যাও, হালাল রিজিক আসতে দেরি হতে গিয়ে তুমি হারাম পথে পা আর হাত দিও না। কারণ আল্লাহ রাসূল বলছেন লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি, আল্লাহর কাছে যা আছে তা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফরমাবর্দ বান্দা, ইবাদতের বিনিময়ে আল্লাহ আকাশ থেকে ফয়সালা করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি হাজারো চেষ্টা করলে কোটিপতি হতে পারবেন না। এই জন্য এই আকীদা আপনি লালন করেন, পোষণ করুন যে আল্লাহ আমার জন্য যতদিন হায়াত রাখছেন এর আগে আমি মরবও না। হাজারো মানুষ ষড়যন্ত্র করুক, আমার মরণ হবে না। আমার জন্য যতটুকু আল্লাহ রিজিক করে বাজেট করেছেন এগুলা না খাওয়ার পূর্বে আমার মৃত্যুও হবে না। এই জন্য আপনি হালাল পন্থায় চেষ্টা করুন। আল্লাহ পাক আপনার জন্য যেখানে গিয়ে আপনি দুর্বল হয়ে যাবেন সেখানে আল্লাহ পাক আকাশের দরওয়াজা, হালাল রিজিকের দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে। তাহলে এতগুলো আলোচনার মূল শিক্ষা হলো ফরজের পরে আরেকটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল খাওয়া। হালাল খাওয়া এটাও ফরজ, একটা ইবাদত। হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করা, সেই ব্যবসা বাণিজ্য হোক ছোট সেই বড়, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করুন, চাকরি বাকরি করুন। যে একটা হাদিস শরীফে এসেছে আল্লাহর যতগুলা নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ ছাগল সরিয়েছেন। কেন ছাগল সরিয়েছেন? এর অনেকগুলো কারণ আছে। তার ভিতর মুহাদ্দিসিনে একরাম একথা বলেছেন যে নবুয়তের আগে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চরানোর দায়িত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? এমনগুলো কারণ থেকে একটা কারণ হলো নবীরা একথা শিক্ষা দিয়েছেন নিজে কর্ম করে স্বাবলম্বী হওয়া, এটা নিজে কর্ম করে স্বাবলম্বী হওয়াটা নবীদের মাধ্যমে আল্লাহ পাক পুরা জগৎকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী, আল্লাহর রাসূল, নবীগণ যদি ছোট ছোট এই ছোট কাজটা করে যদি স্বাবলম্বী হতে পারে, আপনি কেন করতে পারবেন না? ব্যবসাতে কোনো শরম নাই, সেটা ছোট হোক আর বড় হোক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসার ভিতরে আল্লাহ অফুরন্ত বরকত রেখেছেন। হালাল পন্থায় যারা ব্যবসা করবে তাদেরকে আল্লাহ চতুর্দিক দিয়ে বরকত দিবেন। আর যারা সত্যবাদী ব্যবসায়ী তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সালিহিনদের সাথে, সত্যবাদীদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সহ আল্লাহর হুকুম ফরজের পরে হালাল উপার্জন যেন করতে পারি, সেই পথ যেন আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।